তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসটি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতি হয়েছে। ভুয়ো সার্টিফিকেট যারা নিয়েছে তাদের দুজনকেই জেলে পাঠানো হবে। সার্টিফিকেট নিয়ে 2 নম্বরই করতে বিজেপি সরকার দেবে না। জালিয়াতির দায়ে কাদের জেলে ভরবেন সেই বিষয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। যে বা যারা বেআইনিভাবে 2 নম্বরই করে কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তাদের বিরুদ্ধে যে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট বার্তা রাজ্য সরকারের। মঙ্গলবার বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে একটা প্রশাসনিক সভায় যোগদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রশাসনিক সভায় যোগদান করার পর আদিবাসী কৃতি সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তাদের উন্নতির জন্য একগুচ্ছ প্রকল্পকে তুলে ধরেন। তার পাশাপাশি তিনি হুঁশিয়ারি সুরে বলেন, যারা অবৈধভাবে আদিবাসী সার্টিফিকেট নিয়ে এবং যে সমস্ত অফিসাররা যে ওই সার্টিফিকেট প্রদান করেছেন তদন্তে তাদের নাম উঠে আসলে তাদের হাজতবাস করাবেন। তার যত ফেক আদিবাসী সার্টিফিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবেন সে কথা কিন্তু এক প্রকার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন। আজকে আমরা চাই আপনারা নিচে নয় আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে। তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার, আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব। এর জন্য শ্রেণীকক্ষ নির্মাণ, ছাত্রাবাসের সংস্কার, বিদ্যালয়গুলিতে বহুমুখী ইনডোর স্টেডিয়াম স্থাপন, এছাড়াও মানব প্রাণী সংঘাত কমিয়ে মানুষের জীবন রক্ষা উদ্দেশ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। আপনাদের জীবিকা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং PM জনমন প্রকল্পের আওতায় আমাদের যে আদিবাসীদের মধ্যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী রয়েছে, অর্থাৎ লোধা, বিহর, টোটো, এদের জন্য আমরা আলাদা খাদ্য নিরাপত্তা সহ অনেকগুলি কর্মসূচি চালু করেছি। আগামী আগস্ট মাস থেকে এর সুফল আপনারা পাবেন। তৃণমূল সরকারের আমলকে আক্রমণ করে শুভেন্দু দাবি করেন বিগত সরকার আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়েছিল। তিনি বলেন, আগে যত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে সেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সংরক্ষণ নীতি মানা হয়নি। এই সরকার আদিবাসীদের কর্মসংস্থান এবং তাদের প্রাপ্য সংরক্ষণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগের সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছিল, তবে এই সরকার আদিবাসীদের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুনবো। ট্রাইবের
সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। মুখ্যমন্ত্রী হবার পর বাঁকুড়া জেলায় শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক সভা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। গতকাল বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, সেখানে হুল দিবস উপলক্ষে যোগদান করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিরসা মুন্ডার যে মূর্তি আছে সেই মূর্তি উন্মোচন করার পর তিনি কিন্তু প্রশাসনিক যে সভামঞ্চ সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি যখন আদিবাসীদের উন্নয়ন নিয়ে একাধিক তিনি পরিকল্পনা ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে ফেক আদিবাসী সার্টিফিকেট, যেটা নিয়ে বারংবার একাধিক বিতর্ক দানা বেঁধেছে এবং আদিবাসী সমাজ তারা কিন্তু আন্দোলনেও ব্রতী হয়েছে। কারণ তাদের যেটা দাবি ছিল যে অন্যায্যভাবে সরকারি আধিকারিক এবং এই সরকার বিগত যে সরকার ছিল, পূর্ববর্তী সরকার, তারা কিন্তু অন্যায় করে আদিবাসী সার্টিফিকেট ইস্যু করেছে। যারা অআদিবাসী তারা ফেক আদিবাসী সার্টিফিকেট নিয়ে নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছিলেন। নবনির্বাচিত সরকার গঠন হওয়ার পর এই বাঁকুড়াতে প্রথম প্রশাসনিক সভাতে যোগদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আদিবাসী আসলে নন এবং যারা সার্টিফিকেট পেয়েছেন তারা যেমন দোষী এবং যে অফিসার এই আদিবাসী সার্টিফিকেট ইস্যু করেছে তিনিও অপরাধী। দুজনকেই কিন্তু হাজত বাস করানো হবে। ইতিমধ্যেই কারা যোগ্য আদিবাসী সার্টিফিকেট প্রাপক তাদের কিন্তু ছানবিন শুরু হয়েছে এবং বিভাগীয় তদন্তও চলছে। এবং যদি ধরা পড়ে যে এই সার্টিফিকেটগুলোতে কোনো গরমিল রয়েছে বা বেনজল ঢুকে রয়েছে, তাদেরকে কিন্তু হাজত বাস করানো হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় এটাই যে এই যে তদন্ত প্রক্রিয়া কোন পথে অগ্রসর হয়। আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।